আসসালামু আলাইকুম তোমাদেরকে। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখবো হচ্ছে ট্যাগ কোশ্চেন কুমিল্লা বোর্ড 2024। ঠিক আছে, চলো আমরা শুরু করি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আচ্ছা, আমরা কি জানি? এটা হচ্ছে একটা যে প্রবাদ টাইপের, আমরা ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের গল্প থেকে পড়ছিলাম। ওখান থেকে আমরা একটু মোরালটা পাইছি যে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, তাই না? তাহলে এখানে হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেন আকারে করব। খেয়াল করো এখানে কি আছে, উইন্স আছে, তাই না? এই যে এস, এই এসটার জন্য আমাদের অ্যানসারে ভার্বের সাথে এস, এস টাইপের যখন হচ্ছে তখন আমরা কি বলি? ডাজ বলি না? তাহলে অ্যানসারটা হবে হচ্ছে ডাজন্ট ইট। ঠিক আছে, এরপরটা দেখো, the mother has risen in her to see the orphan। ঠিক আছে, এখানে ভার্ব কোনটা আছে আমাদের? হ্যাজ আছে, তাই না? তার মানে অ্যানসারে কি হবে? ভার্বটাকে কেন্দ্র করে অ্যানসার হবে। কি লিখবো আমরা? হ্যাজন্ট ইট। এরপরটা দেখো কি আছে, he hardly cast a vote for me। এখানে আমরা কি বলছি? হার্ডলি। হার্ডলি ওয়ার্ডটা কি? একটা নেগেটিভ, আর ক্যাস্ট হচ্ছে এটা পাস্ট ফর্ম। ঠিক আছে, সরি, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ক্যাস্ট। তাহলে হার্ডলি হচ্ছে নিজে নেগেটিভ, আর ক্যাস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এখানে হবে হচ্ছে ডিড হি। সে কি করছিল? বা ভোট তো হচ্ছে আগেই দেয়, তাই না? সেক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা হচ্ছে পাস্ট এর ফর্ম, তাই হচ্ছে কি ডিড হি। এরপরটা কি আছে? কাইন্ডলি ডু মি আ ফেভার। তুমি কি আমাকে একটা উপকার করবে? তাহলে আমি তাকে কি করতেছি? রিকোয়েস্ট করে বলতেছি। তাহলে কি হবে? ওন্ট ইউ, তুমি করবে নয় কি? এরপরটা কি আছে দেখো, আই নিড নট টু গো দেয়ার। দেখো নট আছে, তাই না? আর এখানে ভার্ব কোনটা? নিড। এটা কি হবে? নিড আই। ঠিক আছে, এই ছিল কুমিল্লা বোর্ডের তোমাদের পাঁচটা হচ্ছে ট্যাগ কোশ্চেন গুলো। তোমরা আরো যদি অন্যান্য বোর্ডগুলো প্র্যাকটিস করো, যেহেতু যারা 25-এ পরীক্ষা দিবা, তোমরা যদি বিগত প্রায় 20 সাল থেকে শুরু করে এই 4 বছর বা তার আগে 18 থেকে শুরু করে 25 সালের ট্যাগ কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে তোমরা হচ্ছে দেখা যাবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।